হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 83। তো চলো, মাই ব্রাদার এটা আমরা পড়ে নেই। পেয়ার, পেয়ার মানে জোড়া, মানে দুইটা একসাথে। তুমি ওয়ার্ড মিনিং গুলো আমার সাথে প্র্যাকটিস করো। ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ। আস্ক, জিজ্ঞেস করা, তোমাকে কিছু জিজ্ঞেস করা। আনসার মানে উত্তর। কোশ্চেন মানে প্রশ্ন। অ্যাবাউট সম্পর্কে। ইয়োরসেলফ নিজেকে। হাউ কত অথবা কিভাবে। মেনি, মেনি মানে অনেক। ব্রাদার মানে ভাই। সিস্টার মানে বোন। ওল্ড মানে বয়স অথবা পুরাতন কোনো কিছু। হোয়াট মানে কি। হু মানে কে। হেল্প মানে সাহায্য করা। উইথ মানে সাথে। রাইট মানে লেখা। হোমওয়ার্ক বাড়ির কাজ। ডাউন মানে নিচে। আর অ্যাবভ মানে উপরে। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা যেখানে কিছু নাই। এভরি প্রতি বা প্রতিটি। মর্নিং মানে সকাল। তুমি আমার সাথে ওয়ার্ড মিনিং গুলো প্র্যাকটিস করতেছো? প্র্যাকটিস করো। দেয়ার মানে তাদের। পুট মানে রাখা। মাদার মানে মা। হেলথ মানে স্বাস্থ্য। ওয়ার্কার মানে কর্মী। ফাদার মানে বাবা। ফার্মার মানে কৃষক। নিড মানে প্রয়োজন। আমব্রেলা ছাতা। তোমার আমব্রেলা আছে? যাদের আমব্রেলা আছে এবং কি কালার আমব্রেলা আছে নিচে কমেন্ট করে জানিয়ে দিবা। গো মানে যাওয়া। আরো ওয়ার্ড মিনিং আছে আজকে। অ্যানিমাল মানে প্রাণী। ডোমেস্টিক মানে গৃহপালিত। কাউ মানে গরু। ডাক মানে হাঁস। চিকেন মানে মুরগি। চিকেনের কথা শুনে তোমাদের অনেকেরই চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি সেটা জানি। আবার অনেকের বার্গার খাইতে ইচ্ছে করছে। কাদের কাদের ইচ্ছে করছে কমেন্ট করে জানাও আমাকে। গোট মানে ছাগল। তো ওয়ার্ড মিনিং গুলো পড়া হয়ে গেল। তোমরা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের অনেক থ্যাংক ইউ। চলো এবার আমরা মূল পড়ায় চলি। ডিতে বলছে পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ, দুইজন একসাথে কাজ করবা এরকম কাজ। আস্ক মানে প্রশ্ন করা। অ্যান্ড মানে এবং। অ্যান্সার মানে উত্তর দেয়া। তাহলে জিজ্ঞেস করো বা প্রশ্ন করো এবং উত্তর দাও। দিস কোশ্চেনস এই প্রশ্নগুলি সম্পর্কে বা এই প্রশ্নগুলির উত্তর দাও। অ্যাবাউট ইয়োরসেলফ তোমার সম্পর্কে। 1 নম্বরে কি বলছে? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আচ্ছা, ব্রাদার্স মানে হলো ভাই, মানে অনেকগুলো ভাই, আর সিস্টার্স হলো অনেকগুলো বোন। আর হাউ মেনি মানে কতগুলো। তাহলে তোমার কয়টা ভাই বা বোন আছে। ডু ইউ হ্যাভ মানে তোমার। হ্যাভ মানে কি থাকা। তোমার কয়টা ভাই বা বোন আছে। অ্যান্সার দেখো, এইটা হলো তোমার কয়টা ভাই বোন আছে আমি কিন্তু জানি না, আমি একটা উত্তর মেক করে দিছি। আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 1 সিস্টার। তো আমার একটা ভাই আছে আর একটা বোন আছে।
যদি তোমার দুইটা ভাই থাকে তাহলে কি বলবা? আই হ্যাভ টু ব্রাদার্স। তখন এটা কি হবে? এস হবে, একটা এই ব্রাদারকে প্লুরাল করতে হবে, এই যে ব্রাদার্স শব্দটা ইউজ হবে। আর একটা দেখে আমি এখানে ব্রাদার ইউজ করছি, বুঝতে পারছো? আর যদি সিস্টারও দুইটা হয় তাহলে সিস্টার্স হবে। হুম। 2 নম্বরে বলছে হাউ ওল্ড, মানে কত বয়স, ইজ ইয়োর ব্রাদার অথবা সিস্টার, তোমার ভাই বা বোনের বয়স কত? মাই ব্রাদার ইজ 15 ইয়ার্স ওল্ড। তোমার যদি বোন থাকে তাহলে কি লিখবা? মাই সিস্টার ইজ মেবি 5 ইয়ার্স ওল্ড, মেবি 10 ইয়ার্স ওল্ড। আই ডোন্ট নো, তোমার মতো করে তুমি দিয়ে দিবা। হোয়াট ডাজ ইয়োর ব্রাদার অর সিস্টার ডু, তোমার ভাই অথবা বোন কি করে? খুব সম্ভবত স্টুডেন্ট, তাহলে লিখে দিবা কি? মাই ব্রাদার অথবা সিস্টার ইজ এই স্টুডেন্ট, আমার ভাই অথবা বোন হলো একজন ছাত্র অথবা ছাত্রী। আচ্ছা, 4 নম্বরে কি বলছে? হু হেল্পস ইউ, কে তোমায় সাহায্য করে? হেল্প মানে কি মনে আছে? সাহায্য করা। উইথ ইয়োর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজে। তোমার স্কুল থেকে যে হোমওয়ার্কটা দেয় ওইটাতে কে সাহায্য করে? মেবি তোমার ভাই বা বোন অথবা তোমার আম্মু, তাই না? অথবা তোমার টিচার হইতে পারে। তাহলে আমি এখানে দিয়ে দিছি তোমার আম্মু। মাই মাদার হেল্পস মি, আমার মা আমাকে সহায়তা করে। ই নম্বরে কি বলছে? নাও রাইট ডাউন দ্য অ্যান্সার্স। নাও মানে কি মনে আছে? এখন। রাইট ডাউন মানে লেখো, মানে এখন লেখো। দ্য অ্যান্সার্স মানে উত্তরগুলো লিখতে বলছে। টু দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহের। ইন ডি অ্যাবভ, মানে ডি এর। তাহলে যে ডি তে আমরা যে প্রশ্ন উত্তরগুলো লিখছি না, এগুলো তোমার খাতায় এখন লিখে ফেলবা। অবশ্যই বাড়িতে লিখবা। তোমরা ভিডিওটা এখন পজ করো এবং এটা লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানাও। এইবার আমরা এফ নাম্বার পড়ব। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি ঘর পূর্ণ করতে বলছে। উইথ এই অ্যান্ড দি, মানে এ অ্যান এবং দি বা দা যেটাই বলুক, এই তিনটা দিয়ে তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দা বসে, এটা তুমি জানো না, এটা শিখতে হবে আগে। তো দেখো, তোমরা ইংরেজিতে যে তোমার ভাওয়েল সাউন্ড গুলো হয় কি কি? এই, ই, আই, ও। এই 4টা ভাওয়েল সাউন্ড থাকলে তার সামনে অ্যান বসাবা। কি কি? এখনই মুখস্থ করো। এ, ই, আই এবং ও। দেখো, অ্যান, অ্যাপল, অ্যাপল, এই সাউন্ড। এগ, ই সাউন্ড। আইসক্রিম, আই সাউন্ড। অরেঞ্জ, ও সাউন্ড। তবে যদি ওয়ান লেখা থাকে, কি লেখা থাকে? ওয়ান, ও এন ই, মানে এক, সেই ওয়ান তার পূর্বে এ বসাবা। এটা একটু ব্যতিক্রম, যদি এটা গ্রামার ক্লাস না, তাও শিখে রাখো। কেউ কিন্তু ক্লাস ছেড়ে যাবা না। 2 নম্বর আরো একটা নিয়ম আছে। ইউ, ইউ সাউন্ড যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এই বসবে। যেমন ইউনিফর্ম, এই যে তোমার লেটার ইউ, এটার সাউন্ডও কেমন? ইউ। ইউনিভার্সিটি, দেখছো? এ বসাইতে হবে। ইউজফুল, এই। এখন হচ্ছে এন কোথায় বসবে? ইউ এর সাউন্ড যদি ভাওয়েলের মতো হয়, যেমন আমব্রেলা, এখানে কি ইউ সাউন্ড হয়েছে? না, আম সাউন্ড হয়েছে, আ। অথবা একটা এর মতো, এই জন্য এন। আঙ্কেল, এটা কি ইউ সাউন্ড হয়েছে? না। দেখো, এখানে সাউন্ড ছিল ইউনিফর্ম, ইউনিভার্সিটি। আর এখানে এগুলো উচ্চারণ কেমন? আমব্রেলা, আঙ্কেল।
ইউ কিন্তু হচ্ছে না, যদি এটা ইউ সাউন্ড হইতো তাহলে এর পূর্বে এ বসতো, আর এখন এন বসতেছে। একটু ডিফিকাল্ট তোমার জন্য মেবি, বাট যে একবার চেষ্টা করলে পারবা। এই ভিডিওটা 2-1বার করে দেখবা, রিপিট করবা, তাহলে এটা পারবা আশা করি। দেখো, মিতা ইজ ড্যাশ গার্ল, এখানে কোনো ভাওয়েল সাউন্ড ইউজ হয়েছে না, তাহলে এ বসবে। শি হ্যাজ ড্যাশ ব্রাদার, এটা কি ভাওয়েল সাউন্ড ইউজ হয়েছে না, এ বসছে। মিতা হ্যাজ ড্যাশ এগ, এগ ভাওয়েল সাউন্ড না, এই যে ই, এ ই আই ও, এই চারটা থাকলেই আমরা এন বসায় দিই, এই যে এন বসায় দিছি। আবার দেখো, দেয়ার মাদার ইজ ড্যাশ হেলথ ওয়ার্কার, এখানে কি এ ই আই ও এগুলো কিছু আছে নাই, এ বসছে। দেয়ার ফাদার ইজ ড্যাশ ফার্মার, এটার উচ্চারণ আবার কনসোনেন্টের মতো, এ ই আই ও কোনোটাই নাই, এগুলো কোনোটাই নাই, যার ফলে এখানে এই বসবে। হি নিডস ড্যাশ আমব্রেলা, আমব্রেলা এটার সাউন্ড কেমন, আম, ইউ থাকলেও এটার সাউন্ড আম, এই জন্য সামনে কি আসছে, এন আসছে। যদি এখানে ইউনিভার্সিটি হতো তাহলে কি হতো, এ হতো। ঠিক আছে, তোমরা ভিডিওটা 2-1বার দেখো, এই যেখানে রুলস গুলো দিয়ে দিছি, এগুলো স্ক্রিনশট দিয়ে বাড়িতে পড়ে নিবা। দেখো, জি নম্বরে বলছে পুট কমা, এই কমা দিতে হবে, ফুল স্টপ দিতে হবে, অ্যান্ড কোশ্চেন মার্ক দিতে হবে। কোথায়, এই যে এর মধ্যে আমি অলরেডি দিয়েই দিছি। হাউ মেনি অ্যানিমালস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো প্রাণী আছে, তো এটা কি করবা, এটা তো প্রশ্ন, কোশ্চেন মার্ক দিছো। উই হ্যাভ 26 অ্যানিমালস, এটা কি, তোমার কয়টা প্রাণী আছে সেটা বলছো, এক্সপ্লেইন করছো, এই যে ফুল স্টপ। হোয়াট ডোমেস্টিক অ্যানিমালস ডু ইউ হ্যাভ, তোমার কোন মানে ডোমেস্টিক অ্যানিমালটা আছে, গৃহপালিত প্রাণী আছে বা পশু আছে, এটা একটা কোশ্চেন, প্রশ্ন। এইটা দেখো, উই হ্যাভ কাউস, ডাকস, চিকেনস অ্যান্ড গোটস, আমরা একাধিক প্রাণী আছে, একাধিক নাম যখন একসাথে থাকে তখন তার মাঝখানে আমরা কমা ব্যবহার করি এবং শেষে ফুল স্টপ। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, ধন্যবাদ, ভালো থেকো সবাই।